একদম রেস্টুরেন্টের মতো এগ স্যুপ যদি এখন বাসায় তৈরি করা যায় তাহলে কেমন হয়। আর দেরি না করে চলুন তাহলে জেনে নেই সহজ উপায়ে এগ স্যুপ তৈরির রেসিপি। এজন্য আমরা প্রথমে নিয়ে নেব ইনস্ট্যান্ট থাই স্যুপ, যা বাজারে কিনতে পাওয়া যায় যে প্যাকেটটা, সেগুলো একটা প্যাকেট। এর সাথে অল্প কিছু উপকরণ মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের এগ স্যুপ। এক প্যাকেট থাই স্যুপের সাথে আমি 1 বাটি আর হাফ বাটি পরিমাণ পানি নিয়েছিলাম। এতটুকু পরিমাণই পানি নেবেন, এর থেকে বেশি পানি নিলে স্যুপটা ঘনত্ব হবে না। এরপরে আমি স্যুপটাকে জাল দিয়ে নিব। এভাবে কিছুক্ষণ স্যুপটাকে জাল দিয়ে নিতে হবে। এই পর্যায়ে ঘন ঘন নাড়তে হবে যেন নিচে থেকে ধরে না যায়। এভাবে স্যুপটাকে নাড়তে হবে। দেখুন আমি অনবরত স্যুপটাকে নাড়ছি। কিছুক্ষণ নাড়লেই আমাদের স্যুপটা ঘন হয়ে আসবে। যখনই এটা টকবক করে ফুটে উঠবে তখনই স্যুপটা ঘন হয়ে আসবে। এই যে দেখুন স্যুপটা প্রায় ঘন হয়ে এসেছে। আমি কিছুক্ষণ জাল দিব, জাল দিয়ে আমি হাফ বাটি পানি কমিয়ে ফেলব। স্যুপটা 1 বাটি পরিমাণ হবে, স্যুপের বাটির 1 বাটি। এভাবে একটিবার বাসায় ট্রাই করে দেখবেন আমার রেসিপি ফলো করে। এভাবে ট্রাই করলে স্যুপটা খেতে অনেক মজার হয়, এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এর মধ্যে আমি দিয়ে দেব ডিম, টমেটো, পেঁয়াজ পাতা আর লেবুর রস। এগুলো দিয়ে আমি স্যুপটাকে নামিয়ে ফেলব। দেখুন স্যুপটা ঘন হয়ে এসেছে। এভাবে কিছুক্ষণ আমি জাল দিয়ে স্যুপটার ঘনত্বটা আরও বাড়িয়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা, দিয়ে দেব একটা ডিম। ডিমটা ভেঙে আমি এর মধ্যে দিয়ে দেব। থাই স্যুপটা আমরা শুধু পানি দিয়ে যখন রান্না করে খাই সেই রকমভাবে অন্যরকম একটা টেস্ট হয়, আর এরকমভাবে রান্না করলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এভাবে ডিম দিয়ে একটিবার বাসায় ট্রাই করে দেখুন, স্যুপটা খেতে মজাদার হয়। আমি প্রায় বাসায় এরকমভাবে স্যুপটা তৈরি করি। ডিম, পেঁয়াজের কালি, টমেটো আর লেবুর রস। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন। আল্লাহ হাফেজ।